হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে 10:35। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। আর মনালির চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে। তা বন্ধুরা, সকালে উঠে পড়েছি। আজকে যেহেতু তোমাদের দাদাভাই বেরোবে কাজে, তা কলকাতায় যাবে ও। তা যাই হোক, ও তো খেয়ে দিয়ে বেরোবে। তা সমস্ত এদিকে ও তো বেরিয়ে চান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এদিকে আমার সমস্ত কাজটা সেরে নিয়েছি। সকালে অনেকগুলো কাঁচা ধোয়াও করেছি। তা বন্ধুরা, এদিকে আমার চান পুজো টুজো সব কমপ্লিট, চাও হয়ে গেছে নিচে নেমে। চলো চাটা দেখিয়ে দিই। এই দেখো চা, আর এই যে এখানে মুড়ি বাদাম আছে। আর কালকে রুটি করেছিলাম, একটা রুটিও নিয়ে নিয়েছি, একটা রুটিই আছে। তাহলে চলো খাওয়া দাওয়া করি, তারপর রান্নাবান্না বেশি কিছু রান্না করবো না, যেহেতু শনিবার নিরামিষ। এই ডাল ভাত করবো। চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা। দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। চলো দেখতে থাকো বন্ধুরা। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে উচ্ছে সেদ্ধ দিয়েছি। আর এটার মধ্যে দেখো ডাল বসিয়েছি, খেসারির ডাল আর মটর ডাল মিশিয়ে বসিয়েছি। আমরা দিয়ে করব, বিলেতি আমরা দিয়ে করব। তা প্রেশারে বসিয়ে দিলাম, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করব। এদিকে বৃষ্টি নেমে গেছে, কমে গেছে আবার। আর এই যে ছানাটাও করেছি, এ দেখো আমাদের দাদাভাইয়ের জন্য ছানাটাও করেছি। তাই চলো ডালটা তো করি, তারপর দেখা যাক কি করি। যাই করি সবই তোমাদের দেখাবো, চলো দেখতে থাকো। আর আমি আজকে রান্নার আগে চিমনিটা পরিষ্কার করেছি। এই সব জায়গায় সব তেল জমে গেছিলো। সব রোজ করব, রান্না হয়ে গেলে করব ভাবি, কিন্তু বৃষ্টি নেমে যায় আর করা হয় না। আজকে একটু রোদ্দুর উঠেছিল, একদম চিমনিটা পরিষ্কার করে নিয়েছি আর কেরোসিন তেল দিয়ে সব মুছে নিয়েছি। তাই চলো তারপরে রান্না বসালাম। তাই চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, ভাত ডাল দুটোই আমার হয়ে গেছে। এই দেখো ভাত, আর এই দেখো ডাল। ডাল তো ফোড়ন দিয়ে দিয়েছি। এই দেখো বিলেতি আমরা দিয়ে ডাল করেছি। ডালের কালারটা দেখো কত সুন্দর এসছে। আর এইদিকে দেখো কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন তো আমি লোহার এই কড়াইটাতেই রান্না করছি। এটা না মাজতে খুব সুবিধে। আর একটা অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করতাম না, সেটা পুড়ে গেলে খুব কষ্ট হয় মাজতে। এই কড়াইটা খুব ভালো হয়েছে। তাই এই যে দেখো ডাল তো করেছি, আর আমি এখানে ভাজা কেটে নিয়েছি। দেখো এখানে হচ্ছে বেগুন, পটল, আর এই যে শোলা কচু, সেদিনকেও ভাজা করেছিলাম। তা যাই হোক, আর নিচে আছে আলু ভাজা। অনেক দিন আলু ভাজা খাই না, একটু আলুও কেটে নিয়েছি। এইগুলো এখন ধুয়ে নেব, ধুয়ে ভেজে নেব। চলো পরে আসছি। বন্ধুরা দেখো এই যে ভাজাগুলো হয়ে গেছে। এই দেখো শোলা কচু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এদিকে আছে আলু ভাজা। কমপ্লিট আমার ভাজা ভাজি সব। এবার আমি কড়াইটা রেখে এসেছি, আমি এটাও নিয়ে যাব। নিয়ে মেজে আমি আগে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে ফেলবো। তো চলো বন্ধুরা পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে। তা বন্ধুরা, দুপুরেতে দেখলে রান্নাবান্না করে নিলাম। আর আজকে তো 2 রকম ডাল দিয়ে রান্না করলাম, খেসারির ডাল আর মটর ডাল। আর আমি আজকে চালতা দিয়ে ডাল করবো ভেবেছিলাম। চালতাটা আনা হয়েছিল আজকে ডাল খাওয়ার জন্য, কিন্তু আমি ফ্রিজে একদম নিচে চাপা পড়ে গেছে, আমি দেখতে পাইনি। পরে আমার মনে পড়েছে যে মাত্র তো চালতা দিয়ে ডাল করার কথা ছিল। আর সামনেই আমড়াটা পেয়েছি, তো বিলাতি আমড়াটা, ওইটা দিয়ে করে ফেলেছি। যাই হোক, চালতা দিয়ে আরেকদিন খাবো। আর বিলাতি আমড়াটা দিয়েও ভালো লেগেছে খেতে। আর তার সাথে তো 4 রকম ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আর শোলা কচু ভাজা, আর হচ্ছে সাথে একটু আলু ভাজা করেছিলাম। তা যাই হোক, সব করে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে আমি একদম তখনই সব কাজ সেরে নিয়েছিলাম। নিয়ে চান করে নিয়েছিলাম। চান টান করে খাওয়া দাওয়া করলাম, খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই এলো, চান টান করলো, সে খাওয়া দাওয়া করলো। তারপরে তার আবার এঁঠো বাসন কিছুটা ছিল, সেগুলো মাজা ঘষা করে আবার আমি শুয়ে পড়েছি। তারপরে উঠলাম 5:30 পৌনে 6টা নাগাদ। উঠে
হাত পাও ধুয়ে টুয়ে নাইটি চেঞ্জ করে সন্ধে দিতে গেলাম। সন্ধে টন্ধে দিয়ে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানালাম। দিয়ে দেখো রান্নাঘরেই ভাবছিলাম দেখাবো তোমাদের, কিন্তু খুব গরম লাগছিলো যেন তাড়াতাড়ি চলে এসেছি এই ঘরে, পাখার নিচে এসে বসেছি। তাহলে বন্ধুরা তোমরা তো দেখলে আর সারাদিন আমি কি করলাম আর তোমাদের সাথে কি শেয়ার করলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।